আজ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে বর্তমান পরিস্থিতি, যা পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্যে জানা গেছে, ইরানের ভেতরে গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। তেহরানের ওপর এই দেশ দুটির এটিই প্রথম সরাসরি পাল্টা সামরিক আঘাত। চলতি মাসের শুরুর দিকে চালানো এই আকস্মিক বিমান হামলায় মূলত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুতের ডিপো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। পারস্য উপসাগরীয় এই দেশগুলোর সীমিত সামরিক সক্ষমতা থাকলেও এই সামরিক পর্দার আড়ালে এক কৌশলগত ও শক্তিশালী ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের শুরু থেকেই আমিরাত ইরানে একাধিক হামলা চালিয়ে আসছিল এবং এবার তারা লক্ষ্যবস্তুর গোপন গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি আক্রমণকারী যুদ্ধ বিমানগুলোকে আকাশপথে শক্তিশালী প্রতিরক্ষামূলক সুরক্ষা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছিল ইরান। ছোট আকারের বিমান বাহিনী এবং নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি থাকায় এই দুই দেশকে চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং আকস্মিক উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিলেও কুয়েত ও বাহরাইনের ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বন্ধুভাবাপন্ন এই দুই দেশের যে কোনো নিরাপত্তা সংকট ও স্থিতিশীলতা রক্ষায় তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এদিকে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আল জেইন আল সাবা জোরালোভাবে ইরানের উপর হামলার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে কুয়েত রাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেয়নি এবং প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার কোনো অনুমতিও দেয়নি। অন্যদিকে এই পুরো বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো এখন এক চরম উভয় সংকটের মুখে দিন কাটাচ্ছে। একদিকে ভৌগোলিকভাবে বিশাল ও ক্ষুব্ধ প্রতিবেশী ইরান, অন্যদিকে অনিচ্ছাকৃত এই যুদ্ধের ভয়াবহ পরিণতি। সব মিলিয়ে আরব সরকারগুলো এক মারাত্মক ফাঁদে পড়েছে। এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে সবচেয়ে বেশি মাশুল গুনতে হচ্ছে এই ছোট দেশগুলোকে। তাদের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা এবং সমৃদ্ধ অর্থনীতি আজ চরম হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক দিনা এসফান্দিয়ারির মতে, যেভাবে এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে তা এই অঞ্চলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। অশান্ত এই মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘদিনের স্থিতিশীলতার প্রতীক হিসেবে ভাবমূর্তি ধরে রাখার বিন্দু মাত্র সুযোগও আজ তাদের হাতে নেই। যুদ্ধের একেবারে শুরু থেকেই জড়িয়ে পড়া সংযুক্ত আরব আমিরাত এপ্রিলের যুদ্ধবিরতির আগ পর্যন্ত ডজন খানেক বিমান হামলা চালিয়েছিল। যদিও চলতি মাসে আমিরাতে সরাসরি হামলা থেকে ইরান কিছুটা বিরত ছিল, তবুও তেলবাহী ট্যাঙ্কারে হামলার মাধ্যমে তেহরান তাদের বৈরিতা ঠিকই বজায় রেখেছে। সবচেয়ে কঠিন এবং শোচনীয় পরিস্থিতিতে রয়েছে কুয়েত ও বাহরাইন। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে ঐতিহাসিকভাবেই এই দেশ দুটির সম্পর্ক ভালো ছিল না, আর বর্তমান সংঘাতে তারা পরিণত হয়েছে প্রধান লক্ষ্যবস্তুতে। গত রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইরান তাদের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি লবণ মুক্তকরণ পরিশোধনাগারে সরাসরি হামলা চালিয়েছে। এই আক্রমণকে তারা নাগরিকদের জন্য এক ভয়ানক হুমকি ও উত্তেজনার বিপজ্জনক বিস্তার বলে অভিহিত করেছে। ওমান বা কাতার দীর্ঘদিন ধরে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখলেও এবং সৌদি আরব নিজেদের অবস্থান নতুন করে মূল্যায়ন করলেও কুয়েত ও বাহরাইন এখন সরাসরি ধ্বংসের মুখে। সংঘাত এখন পঞ্চম মাসে গড়িয়েছে, কিন্তু কোনো পক্ষেরই পিছু হটার বা লক্ষ্য অর্জনের কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি আজ পঙ্গু হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন হুমকি, লোহিত সাগরে জাহাজে হামলা এবং পুরোপুরি বিধ্বস্ত হওয়া পর্যটন খাত। টিকে থাকার এই কঠিন লড়াইয়ে আরব সরকারগুলো এখন ভাবছে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো সচল রাখতে তাদের আরও কতটা আগ্রাসী পথ বেছে নিতে হয়।